অতিথির আলোচনা পেশ করবেন খতিবে বাঙ্গাল বাতিলের আতঙ্ক ইসলাম ও মুসলমানদের তাহজিব তামাত্তু রক্ষার অতন্ত্র প্রহরী বাতিলের সাথে আপোষহীন বরেণ্য মাজলুম আলেমেদিন হেফাজতুল ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি ও হেফাজতুল ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিবি হাফিজাহুল্লাহ আল্লামা জুনায়েদ আল হাবিবি হাফিজাহুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার আল-কোরআনের আলো হাদিসের আলো হেফাজতুল ইসলাম বাংলাদেশ السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. درس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى ورفعنا لك ذكرك. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম সমবেত বিরাদরান ইসলাম, বহু সংখ্যক মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আজকের এই দিনে এই সময়ে আপনাদেরকে আল্লাহ পাক জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। এখন যেখানে বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। দাম মনে হয় পটুয়াখালীর ডিসি অফিস থেকে কম। আমি আপনাদের সামনে যখন কথা বলছি আপনারা সবাই জিন্দা আছেন তো? আমি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি তো? মুর্দা নাই তো? জিন্দা যে আছেন আপনার এটা আমাকে একটু জানাই। জান্নাতের বাগানের দাম কত? বঙ্গভবনের অর্ধেক, গণভবনের, সংসদ ভবনের 4 বাজার একবার। পৃথিবীর জমিনে জান্নাতের বাগানের চাইতে দামি জায়গা আমেরিকার হোয়াইট হাউস। বেশি দামি? হোয়াইট হাউসকে কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের বাগানের 1 ইঞ্চির সমান মূল্য হবে না।
এখন আপনারা কেউ গেছেন কিনা জানি না, হোয়াইট হাউসে আমি বেশ অনেকবার গেছি। হোয়াইট হাউসের আশেপাশে বিশাল বড় পার্ক, সেখানে যে ঘোরাফেরা করেছি। আমি একদিন আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে এটার ভিতরেও কি যাওয়া যায়? বললো যে হুজুর নিশ্চিদ্র নিরাপত্তা, চতুর্দিকে বাউন্ডারিটা এমন ভাবে দেওয়া, ভিতরে ঢুকার মতো কোনো কায়দা নেই। রাস্তা করা আছে বিমানের রানওয়ের মতো, সেখানে যাই দেখি এমন বড় বড় খুবই। আমি জিজ্ঞেস করলাম এটার ভিতরে ঢুকে কি দিয়ে? বলে কিছুক্ষণ দাঁড়ান, তারপরে দেখবে। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখি একটা গাড়ি আসলো, অটোমেটিক ফিলার গুলি নিচের দিকে ঢুকে গেল, গাড়ির উপর দিয়ে চলে গেল। হোয়াইট হাউস পৃথিবীর সবচাইতে বেশি দামি, সেই জন্য সবচাইতে বড় পাহারা। আমার বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি জায়গা হলো বঙ্গভবন, এই জন্য 23,000-এর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাহিনীর পাহারা। জান্নাতের বাগানের চাইতেও বেশি দামি। না পাহারাটা কেমন হবে? যে আপনি যদি গণভবনের কাছে যান, বঙ্গভবনের কাছে যান, গণভবন তো এখন আর নাই, বঙ্গভবনের কাছে গেলে দেখবেন বাউন্ডারি ওয়ালের উপরে সেখানে দোতলার মধ্যে ঘর বানানো আছে। আর ওই জায়গায় গেলে দেখবেন যারা নিচে খাড়া আছে তারা ঠিক এই পজিশন। আর এই দোতলার উপরে যারা আছে তারা ঠিক হ্যাঁ। আজকে যদি আপনাদের এখানে যদি কোন কারণে প্রেসিডেন্ট যদি আসে, এখানে আশেপাশে যত বিল্ডিং, বিল্ডিং এর ছাদের উপরে পুলিশ। যদি বিল্ডিং না থাকে, বাস দিয়ে টাওয়ার বানায় হিডের উপরে পুলিশ। কারণ হলো তিনি সবচেয়ে দামি। ওনাকে শুধু নিচ থেকে পাহারা দিতে হবে না, উপরে পাহারা দিতে হবে। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদেরকে ফেরেশতারা পাহারা দিচ্ছেন। কেমন ভাবে পাহারা দিচ্ছেন? আমার রাসূল বলেছেন, এটা ডক্টর ইউনূসের কথা না, হযরত মাওলানা আহসানুল্লাহ মাহমুদী সাহেবের কথা না, আর মাহমুদিয়া মাদ্রাসার বাজার রূপ মাদ্রাসার মুহতামিম সাহেবের কথা না। আমার রাসূল বলেছেন, একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলে সাইডে বাধা তো মানুষ। সেই বেষ্টনীর ভিতরে আছেন, এখন খুশি না? যে জান্নাতের বাগানে বসেছেন। দাম আমাদের বেশি না কম? কত বেশি? যে সৃষ্টি জগতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, সবচাইতে বেশি দামি আল্লাহ মানুষকে বানিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন। সমস্ত নবীর উম্মতকে এক পাল্লায় ওঠান, আর এই উম্মতকে এক পাল্লায় ওঠান। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, যত নবীর উম্মত পৃথিবীতে আসছে তারা সবাই সাধারণ উম্মত, আর তোমরা হলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। কি কারণে? আমরা ওই 5ই আগস্টে বিপ্লব ঘটাইছি। না ডক্টর ইউনূস সাহেবের মতো ব্যক্তিকে আমরা উপদেষ্টা প্রধান বানাইছি, এই জন্য না হাসিনারে 15 বছর ক্ষমতায় রাখছি এই কারণে। না শেখ মুজিবুর রহমানের নেতা মানছি না হ্যাঁ, না ভাষা আন্দোলন করেছি এই কারণে, না আমরা বাঙালি এই কারণে, না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। যে বিশ্ব নবীর উম্মত, নবী দামি আমরা, নবী দামি আমরা, দামি নবী দামি আমরা, দামি দামি। এবার নবী কেমন দামি? এবার দু চারটা কথা বলবো শুধু, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাম দিয়েছেন কে? কত দাম দিয়েছেন? কত যে দাম দিয়েছেন, পৃথিবী কিয়ামত পর্যন্ত আমার রাসূলের গুণ কীর্তন লেখা হবে। পৃথিবীর যত ভাষা, সমস্ত ভাষায় যত সাহিত্যিক সৃষ্টি হবে, সমস্ত সাহিত্যিকেরা লিখবে, মুফাসসিরিনে কেরাম বলবে, মুহাদ্দিসিনে কেরাম বলবে, ওয়াইজিনে কেরাম বলবে, মুকাররিরিনরা বলবে, সবাই বলতে থাকবে। কিয়ামত পর্যন্ত বলবে, তবে আমার রাসূলের ইজ্জতের বর্ণনা শেষ হবে না, রাসূলের বরত্বের বর্ণনা শেষ হবে। চলছে, চলবে। তার কারণ আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া রাফা'না আলাইকা যিকরাক, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জিকির, আপনার বরত্ব, আপনার আলোচনা আমি ঊর্ধ্বে উঠাইছি। কে উঠাইছে? কে? আল্লাহ। কয়েকটা কথা শুধু বলবো, কয়েকটা কথা। আমার নবীর মর্যাদা কত, তার বরত্ব কত,
যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠায়, আমার কথা বাংলা ভাষা আপনারা বুঝতেছেন? যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীকে যেই যাদের উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাইছে, যেই যুগে প্রেরণ করেছেন, সেই যুগের মধ্যে, সেই উম্মতের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর। বুঝাইতে পারি না? বুঝছেন? মুসা আলাইহিস সালাম যে যুগে আসছিল, মুসা আলাইহিস সালাম ওই যুগের মধ্যে সবচাইতে বেশি। ইউসুফ আলাইহিস সালাম যে যুগে আসছিল, ইউসুফ আলাইহিস সালাম ওই যুগের মধ্যে সবচাইতে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম যে যুগে আসছিল, সেই যুগে উম্মতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সবচাইতে বেশি। প্রত্যেক যুগে নবী যেই উম্মতের জন্য এসেছেন, যেই যুগে এসেছেন, সেই যুগে সেই উম্মতের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর। দিকে অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। খুব ভালো করে বুঝতে হবে। নির্ধারিত কোন জাতি গোষ্ঠীর জন্য নবী না করেন পরে। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। কথা কয় না? নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী। তুমি এই গোষ্ঠীর নবী, ওই গোষ্ঠীতে তোমার নবুয়ত চলবে না। 2 নম্বর, নির্ধারিত এরিয়ার জন্য নবী, নির্ধারিত এলাকার জন্য নবী। আপনাদের এলাকার যে এমপি সাহেবের কোনো আলাদা এলাকা নেই, এরিয়া নাই। এরিয়া আছে না? উপজেলা চেয়ারম্যানের এরিয়া আছে না? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এরিয়া আছে না? নির্ধারিত এরিয়ার জন্য নবী। 3 নম্বর, নির্ধারিত টাইমের জন্য, নির্ধারিত সময়ের জন্য নবী। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত তারিখ দিয়া, ডেট দিয়া পাঠাইছেন। বলেন ঠিক না ঠিক? আমার জিজ্ঞেস করতে চাই, আপনাদের বাজারে যে সমস্ত জিনিসপত্র বিক্রি করে, এগুলোর প্যাকেটের উপরে ডেট নাই? আদার প্যাকেটে, ময়দার প্যাকেটে, দুধের প্যাকেটে, চিপসের প্যাকেটে, চানাচুরের প্যাকেটে, বিস্কিটের প্যাকেটে ডেট আছে না নাই? আজকাল কিন্তু চাউলের প্যাকেটেও ডেট থাকে। এবার জিজ্ঞেস করতে চাই, যদি কোনোটা ডেট ফেল হয়ে যায়, বাজারে বিক্রি হইতো, যদি কোনো দোকানদার বিক্রি করে, থানার ওসি সাহেব এখানে আসলে ওসি সাহেব যায় ধরবে কিনা, অভিযোগ পাওয়া মাত্র দোকান বন্ধ করবে কিনা, লাইসেন্স বাতিল হবে কিনা? দুনিয়ার মার্কেটে ডেট ফেল কোন জিনিস যেমন চলে না। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবীর নবুয়তিও চলে না। সমস্ত নবীর ডেট ফেল। যত নবী আগমন করেছেন, সমস্ত নবীর ডেট ফেল। এখন আজকে ইসরায়েলের ইহুদিরা পৃথিবীতে বাড়ি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। যদি ইহুদি ধর্ম প্রচার করতে আসে, পারবেন তাদের নবীর ডেট দেখা। খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম। এখন খ্রিস্টানরা যদি আপনাদের এখানে বাইবেল নিয়ে এসে, তাদের সুন্দর সুন্দর বই পুস্তক নিয়ে এসে যদি খ্রিস্টান ধর্মের প্রচার করতে চায়, তখন বলবেন কি এবার আপনার নবীর ডেট আছে? আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছেন। সমস্ত নবীর ডেট ফেল। এবার শেষ কথা আমি আপনাদের কাছ থেকে শুনি, আমার শেষ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীকে আল্লাহ পাক যত দুনিয়াতে পাঠাইছে, ওনার ডেট 2140 না 50। আমার রাসূলের ডেট জি। এখন আমি ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই, শুধু একটা শব্দ দিয়ে বোঝাইতে চাই, যদি আপনারা ভালো করে মনে রাখতে পারেন। মনে রাখতে পারবেন তো? আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ বলেন 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 আল্লাহ রব্বুল আলামিন। আলামিন। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন।
আলামিন আল্লাহ পাকের রুবুবিয়ত যতদিন আমার নবীর নবুয়তি ততদিন। অন্যান্য নবীকে আল্লাহ পাক নির্ধারিত এলাকার জন্য এরিয়ার জন্য পাঠাইছে, আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা সৃষ্টির জগতের জন্য নবী বানায় পাঠাইছে। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার রুবুবিয়ত যতদূর আপনার নবুয়তি, আমার নবুয়তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি আরশে চলে না, না আরশ কুরসি লৌহ কলমে চলে কি না? চলে। যদি রাসূলের নবুয়তি না চলতো মেরাজে যাইতে পারত না। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে যেখানে জিবরাইল আমিন যাইতে পারে নাই, সেখানে আমার রাসূল গেছেন। রব্বুল আলামিনের রুবুবিয়ত যেখানে চলে, আমার নবীর নবুয়তি সেখানে চলে। কিছুটা বুঝাইতে পারি নাই বোধহয়। চিন্তাছেন নবীরে চিনছেন? চিনছি। এখন খালি রজুল আব্বাল মাস খাইলে খালি জিলাপি খায়। আরশ কুরসি লৌহ কলম আমার নবীর নবুয়তি চলে। আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী, আমার নবী পোকা মাকড়ের নবী, জন্তু জানোয়ারের নবী, জিন পরীর নবী, ফেরেশতাদের নবী, জিবরাইল আমিনের নবী, মিকাইলের নবী, ইসরাফিলের নবী, আজরাইলের নবী, জিন জাতির নবী, দরিয়ার মাছের নবী, পানির নবী, আগুনের নবী, বাতাসের নবী, আরশ কুরসি লৌহ কলম আসমান জমিনের নবী, গাছ-গাছালির নবী। চতুর্দিকে গাছগুলি এসে রাসূলকে বাথরুম বানিয়ে দিতেন। গাছেরও আবু সুফিয়ান এসে রাসূলকে বলতেছে, বাতিজা ওই যে গাছটা দেখা যায়, এই গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দিত তাহলে মনে করতাম তুমি নবী। আমার রাসূল ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, চাচা গাছটা জায়গার থেকে সাক্ষী দিলে হইব না কাছে এসে দিতে হইব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু জেহেল বলে, আমি তো ভাবছিলাম জায়গার কথাই, তুমি যখন মনে করাইছো কাছে এসে দেওয়ার কথা, তাই কাছে আসলে তো আরো ভালো। রাসূল এইভাবে হাত দিয়ে ইশারা দিয়েছেন, গাছ মাটি সহ রাসূলের পায়ের কাছে এসে রাসূলকে সালাম করে কালিমা পড়তে পড়তে জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায় হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যে শুইয়া চক্ষু বন্ধ করে ঘুমিয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। যেই মাত্র রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খুলছেন, হযরত জাবের রাসূলকে ডাক দিয়ে বলতেছে, হুজুর কি দেখলাম? আল্লাহ রাসূল বলে, কি দেখছো? বলে, হুজুর ওই যে গাছটা একটু দূরে, এই গাছটা দেখতেছি যেভাবে সোজা হয়ে দাঁড়ায় আছে, এইভাবে সোজা হয়ে দাঁড়ানো ছিল, কিন্তু গাছটা আস্তে 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 যেমন মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে এসে দাঁড়াইছেন, দাঁড়ায় কিছুক্ষণ দাঁড়ায় তাইকে আবার জায়গা মতো চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাবেন আমি যখন এখানে শুইছি তখন গাছটার থেকে একটু দূরে, গাছটার দূর থেকে আমাকে দেখতে ছিল, তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমার হাবিবকে দেখার বড় শখ ছিল, তোমার হাবিবের সুন্দর চেহারাটা একটু দেখার বড় শখ ছিল, কিন্তু পাইছিলাম একটু দূরে, ভালো করে দেখতে পারতেছি না। আল্লাহ তুমি যদি অনুমতি দিতে আর আমাকে যদি তৌফিক দিতে, আমি মাথার কাছে যাইয়া তোমার হাবিবকে একটু দেখতাম। গাছের দোয়া কবুল করেছেন, গাছকে অনুমতি দিয়েছে, গাছ আমার মাথার কাছে এসে আমার চেহারা ভালো করে দেখে জায়গা মতন চলে গেছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। পাশের থেকে একজন সাহাবী ডাক দিয়ে জিজ্ঞাসা, রাসূলের সামনে বসে তুমি একবার উপরে তাকাও, আরেকবার নিচে তাকাও, এখন কি করতেছো? সাহাবী ডাক দিয়ে বলে, কথা কইছ না, আসমানের চন্দ্র দেখি, জমিনের চন্দ্র দেখি। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করেছেন, আসমানের চন্দ্র দেখে তুমি কি বুঝেছো, জমিনের চন্দ্র দেখে তুমি কি বুঝলা? সাহাবী চিৎকার করে ডাক দিয়ে বলেছেন, খোদার কসম করে বলি, আসমানের চন্দ্রের মধ্যে কালো দাগ দেখা যায়, জমিনের চন্দ্রে কোনো দাগ না। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন
মা মেনা রাসূলের চেহারা দেখতেছে আর বলতেছে জীবনে তো অনেক বাচ্চা দেখলাম, অনেক মানুষ দেখলাম, আর আরবের মানুষগুলো তো এমনি সুন্দর, কিন্তু আমার গর্বে সেই বাচ্চা জন্মগ্রহণ করেছেন, এত সুন্দর বাচ্চা তো কোনোদিন দেখিনি। হালিমাতুস সাদিয়া রাসূলকে লালন পালন করার জন্য নিয়ে আসছে, আর সে হালিমা যখন বাচ্চা কোলে নিয়েছেন, কোলে নিয়ে চেহারা দেখতেছে, দেখে বলতেছেন ও আমেনা আপনি কতটুকু দেখছেন, আপনি তো গৃহিণী, আব্দুল মুত্তালিবের ঘরে আপনার বিয়ে হয়েছে, আপনি সেখান থেকে তো বাহিরে বেশি দূরে যাইতে পারেন না, আর আমি তো মক্কা তায়েফ কতবার যে আসা যাওয়া করি, আমি তো হাজার হাজার মানুষের চেহারা দেখেছি, আর কত বাচ্চা আমি নিজে লালন পালন করেছি, আর আমার গোষ্ঠী জ্ঞাতি আশেপাশের লোকজন বাচ্চাই লালন পালন করা তাদের কাজ, সেই কাজটা আমরাই করি। কত সুন্দর চেহারার বাচ্চা দেখলাম, আমি হালিমাতুস সাদিয়া কসম করে বলছি আমার চোখে এত সুন্দর বাচ্চা, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। এরপর একটা সুন্দর নাম আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, কি বাইতুল্লাহর মতন কুরাইশের সর্দার আব্দুল মুত্তালিব এসে বলতেছে না আমার কাছ থেকে শোনো, তোমরা কি দেখছো? আমি সিরিয়াতে যাই, ইরাকে যাই, ইরানে যাই, মিশরে যাই, কুয়েতে যাই, কাতারে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই, রাষ্ট্রীয় সফরে যাই, আমাকে এখান থেকে অনেকে দাওয়াত করে নিয়ে যায়, ব্যবসায়িক কাফেলা নিয়ে যায়, আমি যখন বাইতুল্লাহ মুতাওয়াল্লি কত বাচ্চা আমার কুলে মানুষ আইনা দেয় যার ভোট দেওয়ার জন্য, আর লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসে, মক্কায় মেলায় অংশগ্রহণ করার জন্য আসে, সেই সমস্ত মানুষের চেহারা আমি দেখি, মানুষের চেহারা দেশ বিদেশে দেখার পরে আমি আব্দুল মুত্তালিব বলছি আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর আমিও কাউকে দেখি নাই। এবার জিবরাইল আইসা তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলতেছে তোমরা কতদূর দেখছো? আসমান জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন মুহূর্তের ভিতরে আমি জিবরাইল দেখি। আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি, আদম আর হাওয়াকে জিদ্দায় আরাফার ময়দানে চোখের পানি ফেলতে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে দেখেছি, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের ভিতরে দেখেছি, ইসমাঈল আলাইহিস সালামকে সূর্যের নিচে দেখেছি, হযরত মূসা আলাইহিস সালামকে কোহে তোরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি। তামাম পৃথিবীর সমস্ত নবীদেরকে দেখার পরে, পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ারকে দেখার পরে, ফেরেশতাদেরকে দেখার পরে, জান্নাতের হুর গিলমানকে দেখার পরে আমি জিবরাইল আমিন বলতেছি মুহাম্মদের চাইতে সুন্দর আমিও কোনোদিন দেখি নাই। এবার সুন্দরের শেষ কথা বলা করে শুনেন, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজের ভিতরে লিখেছেন আল্লাহ পাক সুন্দর যে বস্তুটা তৈরি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তৈরি করে 100টা ভাগ করছে, কয়টা? 100 ভাগ করে একটা ভাগকে আল্লাহ পাক আলাদা করে, এই ভাগটার মধ্যখান থেকে একটা করছেন 2 ভাগ, অর্ধেক অর্ধেক। 100 ভাগের এক ভাগে 2 ভাগ করছে, অর্ধেক অর্ধেক। অর্ধেকটা দিয়া একা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে। অর্ধেকটা দিয়া একা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে, আর অর্ধেকটা দিয়া আল্লাহ তামাম পৃথিবী বানাইছে। সুবহানাল্লাহ। এখন যত সুন্দর আর সুন্দরী দেখেন, আপনাদের যে বরিশালের বিমানবন্দরে দেখাইছে, নিউ মার্কেটে, গাউসিয়া মার্কেটে দেখাইছে, ফেসবুকের মধ্যে দেখছে, রাত্রে ঘুম নাই, দেখলাম এটা। যত সুন্দর আর সুন্দরী দেখেন, সব সুন্দর আর সুন্দরী 100 ভাগের 1 ভাগের অর্ধেকের সিরা ফাটা। আল্লাহর কাছে রয়েছে কয় ভাগ? 99 ভাগ। হ্যাঁ, 99 ভাগ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই 99 ভাগ সুন্দর পুরাটা দিয়া আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বানাইছে। সুবহানাল্লাহ।
মাহবুব কেমন সুন্দর হইল, সেই নবীর উম্মত খুশি না বেজা? আরো জোরে খুশি না বেজা? যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেন। কারো কাছে আসছে জীবনে মাত্র 3 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 40 বার, 400 বারের উপরে জিবরাইলের ইতিহাস নাই। জি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 40 বার, হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছে 400 বার। আমার নবীর 23 বছরের নবুয়তির জিন্দেগিতে জিবরাইল আমিন রাসূলের দরবারে আগমন করেছেন 24,000 বার। সেই নবীর উম্মত খুশি না বেজা? যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীর নবুয়তি প্রমাণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দান করেছেন। কোন নবীকে দিয়েছেন একটা, কোন নবীর 3টা, কোন নবীর 5টা, কোন নবীর 7টা, এরকম মুজিজা দিয়েছেন নবুয়তি প্রমাণ করার জন্য। অলৌকিক ঘটনা মুফাসসিরিনগণ লেখছেন সমস্ত মুজিজাগুলি আদম থেকে একবার ঈসা পর্যন্ত সমস্ত নবীর মুজিজা একত্রিত করে যদি গড়ে বর্তমান যুগের ক্যালকুলেটর দিয়ে যদি ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে গড়ে পড়বে 3টা করে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, ও আমার হাবিব, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আপনার 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটাই মুজিজা। আপনি হাতটা নিচের দিকে রাখবেন মুজিজা, আপনি হাত উপরের দিকে উঠাইবেন মুজিজা, আপনি হাত উপরের দিকে আলগে দিবেন মুজিজা, আপনি আঙ্গুল উঠাইবেন মুজিজা, আপনি হাত দ্বারা দিবেন মুজিজা, আপনি হাঁটবেন মুজিজা, আপনি বসবেন মুজিজা, আপনি চাইবেন মুজিজা, আপনি চক্ষু বন্ধ করবেন মুজিজা, আর আপনি কথা বলবেন মুজিজা, আপনি চুপ করে থাকবেন মুজিজা। আপনার সবই মুজিজা। আবু জাহেল এসে জিজ্ঞেস করতেছে, ভাতিজা একটা অলৌকিক ঘটনা যদি দেখাইতা, মনে করতাম তুমি নবী। আল্লাহ নবী জিজ্ঞেস করে, চাচা ঘটনাটা কি জমিনে না আসমানে? আবু জাহেল তো, আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি আসমানে দেখাইলে তো খারাপ হয় না। পূর্ণিমার চন্দ্রিক রাত্রি 14 তারিখের রাসূল খোলা আকাশের নিচে যাইয়া কোনো মন্ত্র পড়ে নাই, কোরআনের কোনো সূরাও পড়ে নাই। এইভাবে ইশারা দিয়েছেন, আকাশের চন্দ্র 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে গেছে। আমার ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজা? খুশি তো সবাই। যদি খুশি হয়ে থাকেন তাহলে আমরা রাসূলের সুপারিশ চাই কিনা? চাই। আমার নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক কাহার নাম ধারণ করে বসে থাকবেন, রাগ করে বসে থাকবেন, কোন নবীর সাহস হবে না আল্লাহর দরবারে সুপারিশ করতে। আল্লাহ বিচারটা শুরু করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন। আমরা সবাই সুপারিশ চাই তো? চাই না সুপারিশ? জান্নাতে যে যাব আমরা, জান্নাতের লিস্টিতে নাম থাকলে জান্নাত, জান্নাতের লিস্টিতে কিন্তু হইতেছে, বুঝছে না? জান্নাতের লিস্টিতে নাম থাকলে, যদি লিস্টিতে নাম না থাকে জাহান্নাম। হ্যাঁ, জাহান্নাম। জান্নাতের লিস্টির নামটা যেখানে হবে, সেই নামের গ্রুপটার নাম হলো উম্মত। মনে থাকবে তো? আচ্ছা, আপনারা যারা এখানে আল্লাহ নবীর উম্মত হিসেবে এখানে রাত্রে বেলা আসছেন, আপনাদের গাড়ি ভাড়া দিচ্ছে? আইসেন তো বিশ্ব নবীর উম্মত হিসেবে দিনের কথা শুনতে। এই যে কষ্ট করে আপনারা এখানে আসছেন, আপনারা রাসূলকে দেখছেন তো? না। হুজুরের সঙ্গে কোনদিন কথা বলছেন? না। হুজুরের পানি পান করাইছেন? না। নাস্তা খাওয়াইছেন? না। হুজুরের ঘুম করাইছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, বাপের ভাই, নাম হইল আবু তালেব।
হুজুরের আঙ্গুলের ধরে ধরে যে মক্কার জমিনে কতবার হাঁটাইছে তার কোনো ঠিক ঠিকানা নাই। হুজুরের মাথায় হাত দিয়ে যে কতবার আদর করেছেন তার কোনো হিসাব নাই। রাসূলকে বারবার যে নাস্তা খাওয়াইছে, হুজুরের খানা খাওয়াইছে, হুজুরের ঘুম পাড়াইছে, হুজুরকে জীবনে কতবার গোসল করেছে তারও কিন্তু হিসাব নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোনো আদর নাই যে আদরটা আবু লাহাব, আবু তালেব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হিসাবে করে নাই। আমি আবার আপনাদের কাছে জানতে চাই, আবু তালেব জান্নাতে যাইব তো? যাবে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জান্নাতে যাবে না, এটা আপনাদের ফতোয়া। আপনারা যে সবাই বললেন যে রাসূলের সুপারিশ চাই, রাসূল আমাদেরকে সুপারিশ করবেন, চাচারে বাদ দিয়ে আপনাদের করব? চাচাকে রাসূল সুপারিশ করবো তো? না, করতে পারবো তো? না, হুজুরের জন্য অথরিটি আছে তো? না, হ্যাঁ, না। কেন নেই? ভালো করে বুঝবেন, ব্লাডের কানেকশন আছে, জাতের কানেকশন আছে, গোষ্ঠীর কানেকশন আছে,